বলে না, ওহির বাহিরে কোনো কাজ করে না, ওহিতে যা আছে নিজে মানে, মানুষকে মানতে বলে। ওহির মাধ্যমে পুরা পরিবর্তন হয়ে গেল। এতে প্রমাণিত হয় নবী মুহাম্মদ ওহি সারা পরিবর্তন পারেন নাই। বাংলাদেশ পরিবর্তন করতে চাইলে এই ওহির কাছে সবাইকে ফিরে আসতেই হবে। ওহির বিকল্প নেই। যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রথম 23 বছর দাওয়াত দিলেন, তার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতিতা, বিচক্ষণতা, তার যেই সাহসিকতা, উদারতা, তার যত মানবিক গুণ ছিল, এগুলো 40 বছরে সেই হঠাৎ করে আল্লাহ পাঠান নাই। বরং আল্লাহ যেহেতু তাকে নবী বানাবেন, এই মানবিক গুণগুলো তার মাঝে সৃষ্টিগতভাবে আগে দিয়ে রেখেছেন। বুদ্ধির কোনো অভাব নাই, মেধার কোনো অভাব নাই, কিন্তু মেধা বুদ্ধি খাটাইয়া 23 বছর দাওয়াত দিলেন। কোরআন ছাড়া লাভ নাই। মেধা দিয়ে হবে না, বুদ্ধি দিয়ে হবে না, সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন লাগবেই। রাসূলুল্লাহর বয়স যখন 25, তখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহর বিয়ের অনুষ্ঠানে নবুয়ত পাওয়ার 15 বছর আগে আবু তালেব বিয়ে পড়ালেন। আপন চাচা রাসূলুল্লাহর বিয়ে পড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেব এমন একটা খুতবা দিলেন, যাও, কি সাহস এগুলো, এগুলো আসতে দেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের অনুষ্ঠানে আবু তালেব খুতবা দিলেন। ওই খুতবায় প্রিয় নবীজির এমন প্রশংসা করলেন, অবাক হয়ে শুনবেন। আবু তালেব বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা। আল্লাহর প্রশংসা করলেন, ইব্রাহিমের প্রশংসা করলেন, ইসমাইলের প্রশংসা করলেন, কাবার প্রশংসা করলেন। এবার বলছেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। শোনো, আজকে খাদিজার সাথে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিয়ে আমি দিলাম। আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন এক যুবক, তামাম কুরাইশ যুবকদের চরিত্র যদি এক পাল্লায় দেয়া হয়, আমার ভাতিজা একা যদি হয়, তার পাল্লা ভারী হবে। লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। কুরাইশের সেখানে বড় বড় নেতারা উপস্থিত। রাসূলুল্লাহ নবুয়তের 15 বছর আগে, তখন তো মক্কার লোকেরা উনাকে আলামিন বলতো, as-সাদিক বলতো। মক্কার কুরাইশ নেতাদের সামনে ভাতিজার প্রশংসা করতে গিয়া কুরাইশের অন্য যুবকদেরকে ছোট করা হচ্ছে কিনা এটা কেউ ভাবে নাই। যে কুরাইশদের যুবকদের চারিত্রিক বিচক্ষণতা, বুদ্ধি, প্রজ্ঞা সব কিছু যা আছে এক পাল্লায় দাও, আর আমার ভাতিজাকে আলাদা দাও, রুজ্জিহা বিহি, আমার ভাতিজার পাল্লা ভারী হবে। কেউ প্রতিবাদ করেনি, কেউ বলেনি যে তুমি তোমার ভাতিজার প্রশংসা এত করছো, আমাদের যুবকদেরকে ছোট কেন করছো? কারণ তারা সবাই জানতেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত জ্ঞানী, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিচক্ষণ, পণ্ডিত একটা যুবক মক্কাতে নাই। আল্লাহর হাবিবের এত পাণ্ডিত্য, এত বুদ্ধি, এত বিচক্ষণতা, এত মেধা 23 বছরে কি কাজ দিল? 17 থেকে 40-এর দাওয়াতে কি কাজ দিল? আল্লাহ নিজে বলছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে বের করেন। এই শব্দ প্রমাণ করে 23 বছরের দাওয়াতেও সমাজের অন্ধকার দূর হয় নাই। আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। এখন কোরআন দিলাম, এবার চেষ্টা করেন।
কোরআন যখন আসলো অন্ধকার দূর হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর হয়ে গেল। আমাদের যে নেতারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে, আমরা আমাদের নেতাদেরকে ছোট করে দেখতে চাই না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এই দেশে যদি 10 জন বড় রাজনীতিবিদের নাম আপনাকে বলতে বলা হয়, বঙ্গবন্ধু জিয়াউর রহমানের নাম আপনাকে বলতেই হবে। আমার বন্ধু বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না। আওয়ামী লীগের লোকেরা গত 15 বছর দেশ চালাইছে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে, তার ছেলে তারেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, কত সমালোচনা করেছে, কিন্তু জিয়াউর রহমানের ব্যাপারে আওয়ামী লীগাররাও সমালোচনা করে না। কারণ তিনি সত্যি একজন দেশপ্রেমিক সৎ মানুষ ছিলেন। এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আজকের এই দিনেও কথা বলি, আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তাদের অপকর্মের অভাব নাই, কিন্তু এরপরেও আমরা বঙ্গবন্ধুর দিকে আঙ্গুল তুলি না। বরং এই দেশ স্বাধীন হওয়ার পিছনে বঙ্গবন্ধুর ভূমিকা আছে, এটা আমরাও অস্বীকার করি না। তিনি সোনার বাংলা বানাতে চেয়েছেন, পারেন নাই। যোগ্য নেতা ছিলেন। জিয়াউর রহমান সোনার বাংলা বানাতে পারেন নাই, সৎ নেতা ছিলেন। এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, কেউ পারবে না। কারণ তারা কোরআন দিয়ে দেশ চালায় না। নবী মোহাম্মদ যদি না পারে কোরআন ছাড়া 23 বছরে, তোমরা 2300 বছরেও পারবা না। যদি কোরআনের আলোকে দেশ চলে, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। আমার প্রিয় ভাই, বলতেছিলাম অন্ধকার থেকে আলোর পথে আসতে কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনের বাহিরে সব অন্ধকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে নিজে নাম দিয়েছেন নূর। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলো, দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, সে নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, মান কালা বিহি সাদাকা। তুমি সত্য দেখতে চাও, তাহলে কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সে সত্যবাদী। কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের মাঝে মিথ্যার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর কালাম সত্য। মান কালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। ন্যায় বিচার যদি দেখতে চাও, আল্লাহর কোরআনের কাছে যাও। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা, আমাদের বাংলাদেশের আদালতে 53 বছরে কোরআন দিয়ে কোনো বিচার হয়েছে? কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণেই তো বিচারালয় অন্যায় ভরপুর হয়ে গেছে। এইখানকার বিচারকদেরকে টাকা দিয়ে কেনা যায়। বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরা দিল্লির প্রেসক্রিপশন ফলো করে আল্লামা সাইদির মতো আলেমকে যাবজ্জীবন জেল দিয়ে দেয়। এই দেশের বিচারকদেরকে টাকা দিলে তাদেরকে কিনে ফেলা যায়, তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। তারা মিথ্যা বিচার করে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে নিয়ে যে স্কাইফি কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়েছিল, অডিও ফাঁস হয়েছিল, স্কাইফি কেলেঙ্কারির অডিও রেকর্ড আপনারা
ফেসবুকে, ইউটিউবে শুনেছেন, এখনো সেগুলো ইউটিউবে খুঁজলে পেতে পারেন, যেখানে বিচারপতি নিজামুল হক বলেছেন তার আলোচনার মাঝে, এটা গ্রাম্য বিচারের মতো, আমরা যেমনে চাই এমনেই হবে। গ্রাম্য বিচার বোঝেন তো? গ্রামে যখন সালিশ বসে ওখানে কি সংবিধান ফলো করে বিচার হয়? গ্রামে যেখানে সালিশ বসে ওখানে কোনো সংবিধান দেখে বিচার হয় না, কোনো আইনের বই দেখে বিচার হয় না। গ্রাম্য মাতবরেরা যেদিকে যায় বিচার সেদিকে হয়ে যায়, ঠিক কিনা? গ্রাম্য সালিশে যদি চেয়ারম্যান মেম্বার উপস্থিত থাকে তাইলে চেয়ারম্যান মেম্বার যে পক্ষ নেয় ওই পক্ষই জিত। এটা ন্যায় হলো জিত, অন্যায় হলেও জিত। অন্য যারা আছে তারা শুধু দর্শকের ভূমিকা রাখে। গ্রাম্য বিচারে যেমন কোনো কিছু ফলো করা হয় না, আইন মানা হয় না, সেখানে গায়ের জোর প্রাধান্য পায়। বিচারপতি নিজামুল হক বলেছেন এটা গ্রাম্য সালিশের মতো, আমরা যা করি তাই হবে, এবং সেটাই হয়েছে। তারা যুদ্ধাপরাধের যে মামলাগুলো চালাইছে, 11 জন নেতাকে হত্যা করেছে, সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যায় ভরপুর ছিল, সবগুলো মিথ্যায় ভরপুর ছিল। আমার দোস্ত, যে 2 জন মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দিল, এই 2 জন মন্ত্রীর 5 বছরের মন্ত্রিত্বকালীন সময় তো আমাদের চোখের সামনে। তাদের অপরাধ কি ছিল? তারা 71-এ পাকিস্তানের যুদ্ধের সময় তারা মানুষের বাড়িতে আগুন দিছে, তারা হিন্দু নারীদেরকে ধর্ষণ করছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তাই তারা যুদ্ধাপরাধী। 71-এ আমার জন্মই হয় নাই, আমি বিচারালয়ে শুনেছি 500,000 পৃষ্ঠা, 2000, 3000 পৃষ্ঠার বিশাল মিথ্যার কল্পকথা তারা লিখেছে, লিখে তারা আদালত উপস্থাপন করেছে। এমন কিছু সাক্ষী বানায়া তারা আনছে যে সাক্ষীগুলো আজকে কয় তারিখ বাংলা সেটাও জানে না, কোন গাড়িতে কইরা উত্তরবঙ্গ থেকে আইসা গাবতলী নামছে গাড়ির নামও জানে না, কেমনে আবার যাবে গাবতলী থেকে উত্তরবঙ্গে, কোন গাড়িতে যাবে সেটাও জানে না, বার জানে না, তারিখ জানে না, এলাকা জানে না, গাড়ি চিনে না। হে নাকি আজ থেকে 53 বছর আগে কোন দিন কারে মারছে হেডি ফক ফকা সব মনে আছে। গত পরশুদিন যে গাড়ি চড়াইছে হিডাই মনে নাই যে কোন গাড়ি চড়াইছে, আর সে 71-এর ফক ফকা মনে আছে। ওদেরকে মিথ্যা সাক্ষী শিখানোর জন্য তারা সেফ হোম বানাইছে। ওই সেফ হোম আসলে সেফ হোম ছিল না, বরং যারা এই আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই, ওই সেফ হোম নামক জায়গায় সাক্ষীদের উপর জুলুম অত্যাচার চালাইছে। সুখরঞ্জন বালির কথা আপনাদের মনে আছে না নাই? সুখরঞ্জন বালিকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছে, প্রেসার দিয়েছে। সে বলেছে আমি সাক্ষী দেব না, আদালতের প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে রাখা হয়েছে। সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে উনার লাশ যখন ফিরোজপুরে নেওয়া হয়েছে, সুখরঞ্জন বালি আল্লামার লাশ দেখার জন্য পাগলের মতো ছুটে এসেছে। গ্রাম্য সালিশের মতো বিচার হয়েছে। আচ্ছা, 71-এ তো আমারই জন্ম হয় নাই, আমি জানি না তারা মানুষের বাড়িতে আগুন দিছে কিনা, তারা 71-এ মানুষকে ধর্ষণ করেছে কিনা, খুন করেছে কিনা। কিন্তু আমি যেটা জানি সেটা হলো তারা 5 বছর মন্ত্রী ছিল। 5 বছর মন্ত্রিত্বকালে বাংলাদেশের 1 টাকা লুট করে নাই। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন মন্ত্রী লাখ লাখ কোটি কোটি টাকা তসরুপ করার সুযোগ মন্ত্রীদের আছে না নাই? কিন্তু 1 টাকায় সুযোগ থাকার পরেও যারা খায় নাই, এতে বোঝা যায় তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। নেত্রী, আপনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়,
আপনার দলের লোকেরা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে। এই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে ব্যাংকগুলো পর্যন্ত খালি করে দিয়েছে। এই জাতি জানবে, এক সময় জানাতেই হবে। যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত হাজার কোটি টাকা লুট করেছে। এই জাতি এটা জেনে ছাড়বে, পার পাবেন না। এক মাগে শীত যায় না। সুযোগ বাংলাদেশের মানুষের হাতে এসে গেছে, জবাব আপনাদেরকেও দিতেই হবে। আমার বন্ধু ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, 2 জন মন্ত্রী তারা 10টা টাকাও চুরি করলো না। ফখরুদ্দিন সরকার, মঈনুদ্দিন সরকার যখন ক্ষমতায় আসলো, তারা কত বড় বড় বোয়াল মাছ, রাঘব বোয়াল ধরল, কিন্তু এই 2 জনের মন্ত্রণালয় তারা মাইক্রোস্কোপ দিয়া, টেলিস্কোপ দিয়া, টর্চ লাইট দিয়া চেক করছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ।